ছোটবেলায় একটা গল্প শুনতাম। এক ব্যক্তি মাঠে চাষ করতে গেছে কোদাল নিয়ে, সকালবেলা ক্ষেত কোপাইতেছে, কোপাইতে কোপাইতে কোপটা কেমন যেন ইটে না শক্ত কিছুতে লাগছে। ওই ব্যক্তি ওখানে খুঁজে উঠায় দেখে যে গোল একটা কি যেন দেখা যায়, ইটের মতো চাঙ্গা একটা কি যেন দেখা যায়। সে খুঁজে উঠে দেখে এটা তো আর কিছু না, এটা একটা স্বর্ণের গোটা, স্বর্ণের দলা, একটা স্বর্ণের ইটা। ওই ব্যক্তি কি খেতে আর কাজ করবে? ওই ব্যক্তি এটা উঠাই নিয়ে আসছে, এনে নদীর পাড়ে গেছে ধুইতে, কাদামাটি মাখানো। এই স্বর্ণের ইটাটা, স্বর্ণের দলাটা ধুইতে গেছে কোথায়? নদীর ঘাটে। সুন্দর করে কসলায় কসলায় ধুইতেছে, পাম ধরতেছে না যে আরেকটু পরিষ্কার করে ধুই। ধুইতে ধুইতে হাত পিছলায়া নদীর ভিতরে পড়ে গেছে। হাত পিছলায়া নদীর ভিতরে পড়ে গেছে। অনেক সময় পর্যন্ত ডুবাইল, কিন্তু নদীর তলদেশ পর্যন্ত পৌঁছাইতে পারলো না। ওই স্বর্ণের ইটাটা আর দ্বিতীয়বার তার হাতে আসলো না। উনি মন খারাপ করে কিছু সময় ওখানে বসে থেকে আফসোস করতে করতে বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ি যে বোন সাথে কথা বলে না, স্ত্রীর সঙ্গে কথা বলে না, মন মেজাজ খারাপ করে সকালবেলায় কাজে গেল, মন মেজাজ খারাপ করে বসে আছে, স্ত্রী টেনশনে পড়ে গেছে। কি হইলো? এই মাত্রই না কাজে গেল, কোদালটা নিয়ে সকালবেলা কাজে গেছে, কাজ না করে মন খারাপ করে এসে বসে আছে। কি হইলো? জিজ্ঞেস করে, বলে কিছু হয় নাই। না, কিছু তো একটা হয়েছে, কারণ কিছু যে হয়েছে এটা তোমার কর্মেই প্রকাশ পাইতেছে, তোমার চেহারার ভিতরেই কথা কইতেছে। বলো না কি জানো হয়েছে তোমার? বলবে না জবরদস্তি করে। স্ত্রী যখন শুনলো, তখন স্ত্রী বলতেছে শোনার থেকে না শোনা ভালো ছিল। কি বলে? শোনার থেকে না শোনা ভালো ছিল। এমন তো অবস্থায় দুইজনে এখন টেনশনে, দুইজনে এখন এত মন খারাপ আর মন মালিন্য করে বসে আছে। পাড়া প্রতিবেশী খবর পেয়ে, পাড়া প্রতিবেশী আসা যাওয়াতে দেখে যে দুইজনেরই মন খারাপ। এরা দুইজন মন খারাপ করে কেন বসে আছে? এমন তো অবস্থায় পাড়া প্রতিবেশী জিজ্ঞাসা, কি হয়েছে তোমাদের? তোমরা দুজন এমন করতেছো কেন? এমন কেন তোমাদের চেহারার ভাব? বলবে না। এক পর্যায়ে জবরদস্তি যখন শুনছে, পাড়া প্রতিবেশী বলো যে এই খবর শোনার থেকে না শোনা ভালো ছিল। কি ছিল? এই খবর শোনার থেকে না শোনা ভালো ছিল। শেষ পর্যন্ত ওই বেটা, ওই পুরুষ বলতেছে, তোমরা তো শোনার থেকে না শোনা ভালো ছিল, আমি তো ওই স্বর্ণের টুকরাটা পাওয়ার থেকে না পাওয়া আমার জন্য ভালো ছিল, এত টেনশনে ভুগতাম না। ঠিক কিনা? তা মুসলমান কবল করা ওই ব্যক্তি যে মুসলমান হওয়ার সত্ত্বেও, মুসলমান পরিবেশে লালিত পালিত হয়ে গড়ে উঠা জিন্দগি পার করার পরেও মুসলমানিত্ব নিয়ে যে মরতে পারলো না, ঈমানের মতো দৌলত হারায়া বেঈমান হয়ে মৃত্যুবরণ করলো, এই ব্যক্তির আফসোস ওই ব্যক্তির থেকে কোটি 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 গুণ বেশি হবে। ঠিক কিনা? এজন্য দোস্ত, আমার আপনার কাছে